হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ভোর ভোর সব টায়ার্ডনেস আর ঘুম কাটিয়ে হস্টেল থেকে বেরিয়ে পড়েছি। আরে ব্যাঙ্গালোরটা তো ভালো করে ঘুরে দেখতে হবে নাকি? সো ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। আসলে এখানে আসার আগে আমি বেশ ভালো মতন সময় দিয়ে অনেকটা রিসার্চ করে একটা আইটেনারি প্রিপেয়ার করেছিলাম, যে 2.5 দিনে কি করে পুরো ব্যাঙ্গালোরটা ভালো করে ঘুরে দেখা যায়। তো সেই আইটেনারির একটাই ডিমান্ড ছিল যে পড়ে পড়ে ঘুমালে কিন্তু চলবে না। তাই ঝটপট হস্টেল থেকে রেডি হয়ে বেরিয়ে একটা অটো ধরে চলে এলাম আজকের আমাদের ফার্স্ট স্পটে। আজকের দিনের শুরুটা করব ঠাকুরের মুখ দেখে। তাহলে আর কি, চলো মন্দিরের ভেতরে যাই। মন্দির প্রেমিসেসের ভেতরে ঢুকেই সবার আগে জুতো রাখার জায়গা। এখানে দুরকম ব্যবস্থা আছে, কেউ র্যাকেও রাখতে পারে, কেউ বস্তাতেও রেখে যেতে পারে। জুতো রাখার পর এই একটা সিঁড়ি দিয়ে উঠে একরকম ব্রিজ দিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি আমরা। জায়গাটা খুব সুন্দর, পুরোটা শেড দেওয়া আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এরকমই তো দরকার। 1978-এ এই সোসাইটিটাকে রেজিস্টার করা হয়, আর তারপর কাজ চলে বহুদিন। তারপর ফাইনালি 1997-এর মে মাসে বেঙ্গালুরুতে তৈরি হয়ে ওঠে এই মন্দিরটা, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইসকন টেম্পলস ইন দ্য ওয়ার্ল্ড। ধ্বজাস্তম্ভটা কমপ্লিটলি গোল্ড প্লেটেড আর হাইট 56 ফিট। ওপর অব্দি পৌঁছাতে পৌঁছাতে টোটাল 6টা মন্দির পড়বে। প্রথম শ্রীলা প্রভুপদ, তারপর প্রহ্লাদ নরসিংহ, তারপর শ্রীনিবাস গোবিন্দা, তারপর নিতাই গৌরাঙ্গ, তারপর বলরাম, আর শেষ হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরের ভেতরটা ঢুকে এসছি। এখন একটু ফাঁকা ফাঁকা তো, তাই বেশি কিছু বলছে না ভিডিও করা নিয়ে। কি অপূর্ব সুন্দর না আর্কিটেকচারটা, আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। চলো কিছুক্ষণ বসি তাহলে। খুব শান্তি হলো মনটায়, ইচ্ছে করছিল যেন আরো কিছুক্ষণ বসে থাকি, কিন্তু তা করলে তো হবে না, বেরোতে হবে এখান থেকে। আচ্ছা, তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিও টাইমিং এর জন্য। এরপর সারাদিনের শিডিউল একদম প্যাকড, সত্যিই খাবার সময় পাবো না আর, তাই ভাবলাম ব্রেকফাস্টটা সেরেই নিই এখন। 1 কাপ চা, 1 কাপ কফি, 1 প্লেট ইডলি আর 1 প্লেট বড়া নিয়ে নিলাম ব্রেকফাস্টে। এই বড়াটা কিন্তু অনেক ক্রিস্পি, একটু সাম্বার দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে। হুম, খুব ভালো খেতে, অনেক টেস্টি। একবার ইডলিটা টেস্ট করে দেখি। বাহ, চমৎকার খেতে তো। এত ভালো ব্রেকফাস্ট করলাম যেখানে, তার ব্যাপারে তো জানাতেই হবে তোমাদের। ইসকন টেম্পল থেকে বেরিয়েই মহালক্ষ্মী মেট্রো স্টেশনের দিকে হাঁটতে বাঁ হাতে পড়বে বিরাট হোটেল। ওই হোটেলের নিচেই ওদেরই একটা ছোট্ট ফুড আউটলেট এটা। সাউথ ইন্ডিয়ান কুইজিন ছাড়াও আরো অনেক কিছুই পাওয়া যায়। এবার নাম্মা বেঙ্গালুরু মেট্রোর গ্রিন লাইনের মহালক্ষ্মী স্টেশন থেকে ধরলাম মেট্রো, আর সেই মেট্রো করে পৌঁছালাম সিল্ক ইনস্টিটিউট, গ্রিন লাইনের সাদার্ন মোস্ট মেট্রো স্টেশনে। তারপর কি, তারপর একটা ক্যাব করে নিলাম। এবার পৌঁছে যাব আমাদের নেক্সট স্পটে। পৌঁছে গেছি দ্য মোস্ট অ্যাওয়েটেড বনেরঘাট্টা বায়োলজিক্যাল পার্ক। ভেতরে ঢুকে টিকিট কাটার আর দরকার পড়লো না, তার আগেই এনাকে দেখে নিলাম। আর ও একা ছিল না এখানে, ওর সব বন্ধু বান্ধবরা আমাদের আশেপাশেই ছিল। সতর্ক থাকাটা খুব দরকারি। 1974-এ বনেরঘাটা ন্যাশনাল পার্কের মধ্যেই একটা ছোট্ট জু কাম পিকনিক কর্নার বানানো হয়, কিন্তু 2002 আসতে আসতে ওই জুটা এতটা বড় হয়ে যায় যে ওটাকে ন্যাশনাল পার্ক থেকে কমপ্লিটলি আলাদা করে তৈরি করতে হয় বনেরঘাটা বায়োলজিক্যাল পার্ক। আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর আজকে আমাদের প্রথম অ্যানিমাল হচ্ছে এই জিরাফ দুটো। আপাতত অনেক দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে থাকলে এদেরকে ঘাস পাতা খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে। আমি মনে হয় জীবনে প্রথমবার আজকে জেব্রা দেখছি। অনেক কিছুই দেখবো আজকে,
1800 একর বড় এই জুটা 2400টা প্রাণীর বাড়ি, ছেলে খেলা নাকি? যেমন এই নীলগাইগুলো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই। কত ছোট্ট, তাই না? কিন্তু তাতে কি হয়েছে, লাফাচ্ছে দেখেছো? এদেরকে দেখলে মনে একটা আলাদাই আনন্দ আসে, মনে হয় বেশ আমিও এরকম করতে পারতাম। ওই যে ঝাঁপ দিল, একটা নিচে ঝাঁপ দিল, ওই আরেকজন যাচ্ছে কিছু একটা বলবে বলে, পাক্কা কিছু একটা খুঁজে বার করেছে। হনুমানগুলো দেখে জাস্ট এগিয়েছি আর দেখতে পেলাম এই বোর্ডটা। একটু দূরে তাকিয়ে দেখলাম বাঘমামাকে দেখতে পেয়েছি। আমরা ওদের দেখে ঠিক যতটা এক্সাইটেড, ওরা আমাদেরকে দেখতে ততটাই আনইন্টারেস্টেড। বাঘমামার খাঁচার ঠিক পাশে এই ভাল্লুকের খাঁচাটা, কিন্তু ও সেই পেছনে ঢুকে কি যে করছিল, একবার এই জানলাটা থেকে ওই জানলা, আর ওই জানলা থেকে এই জানলা, কে জানে খেতে দিচ্ছিল হয়তো। বাকি সব পাখিদের অন্যদিকে রাখা, এই এমুগুলো ফর সাম রিজন এই ভাল্লুকের খাঁচার পাশে, কে জানে, কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবে হাঁটাচলা করে এরা। এই তো কুড়ামার ভাই বন্ধু, কি সুন্দর দেখতে না ফক্সগুলোকে। এটা মনে হয় এদের সবার খাওয়ার টাইম, সেই জন্যই এরা পেছনে ওই চেম্বার গুলোর আশেপাশে ঘুরঘুর করছে। মাই গড, এই হিপোপটেমাস গুলোকে দেখলে কেউ বলবে যে দিস আর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এন্ড অ্যাগ্রেসিভ অ্যানিমালস অন দ্য প্ল্যানেট। সূর্যের আলোটা ওদের গায়ে এত সুন্দর করে পড়ছে যে কি বলবো। তারপর অনেক রকমই ডিয়ার দেখলাম, অ্যান্টিলোপ, হক ডিয়ার, থামিন ডিয়ার, স্পটেড ডিয়ার, পুডু, অনেক কিছুই দেখলাম। আর সব কটাই এত মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল যে কি বলবো। এই তো হাতি। বেশিরভাগ বাচ্চাদের মতনই ছোটবেলায় আমারও ফেভারিট অ্যানিমাল ছিল এলিফ্যান্ট। ওই যে পেছনে কিউরেটরটা, ও ওদেরকে ভয় দেখিয়ে সামনের দিকে পাঠাচ্ছে যাতে লোকজন ভালো করে দেখতে পায়। ওই যে দেখো বাদিক দিয়ে আসছে, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে, এবার ভয় দেখাবে, ভয় দেখালেই এরা সামনের দিকে আসবে। ওই দেখো ওই দেখো ওই দেখো। কিছু বোঝে না তা না, বোঝে সবটাই, কিন্তু কি আর করবে। তখনই খুব জোরে জোরে কিছুর একটা আওয়াজ শুনলাম, ছুটতে গিয়ে দেখলাম ব্যথাই বটে। এইটা হলো জ্যাক। জ্যাকের কোন একটা কারণে খুব কষ্ট হচ্ছে, কষ্টের চোটে শুয়েই পড়লো শেষমেশ। আর এই যে জ্যাকের দুঃখের কারণ জিল, ও কিছুতেই জ্যাকের সাথে খেলছে না, সেই জন্যই জ্যাক পুরো জুটাকে একবার মাথায় তুলে নিয়েছে। এত সহজে কি হার মানবে নাকি জ্যাক? বেশিক্ষণ না, 4-5 মিনিট শুয়ে থাকার পরেই উঠে পড়েছে, আবার যাচ্ছে জিলের কাছে একটু খেলার আবদার নিয়ে। দেখা যাক জিল এবার রাজি হয় কিনা। আহারে বেচারা জ্যাক, সেই কতক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করছে জিলকে, না রাজি হবে না মনে হয়। আবার রাগ দেখিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফিরে চলে যাচ্ছে বেচারা, ওর ভাগ্যে আজকে আর খেলাধুলো নেই। একজন কষ্টে অস্থির হয়ে যাচ্ছে, আর এনাকে দেখো, খুশির কোনো ঠিকানা নেই। একবার ফেন্সের এই দিক, একবার ফেন্সের ওই দিক, একবার ফেন্সের সেই দিক, দৌড়েই চলেছে তখন থেকে, থামার কোনো নাম নেই। আনলাইক মোস্ট অফ দ্য আদার অ্যানিমালস হিয়ার, ওর মনে হয় মানুষজন খুব পছন্দ, সেই জন্যেই ও এত বেশি এক্সাইটেড হয়ে আছে। এটাকেই মনে হয় মেন ক্যারেক্টার ভাইব বলে। কি রয়্যালটির সাথে বসে আছে, মাই গুডনেস। অনেকক্ষণ ও একাই বসেছিল ওই বেদিটাতে, তারপর দেখলাম ওর একটা বন্ধু এসে বসলো ওর পাশে। এখন আবার দেখছি আর একজন ওই চেম্বার থেকে বেরিয়ে এসে বেদিটাতেই উঠছে। আরে বাবা, 3 জন!
আরে উঠেই ঝগড়া করতে শুরু করে দিয়েছে। এটা বেস্ট পার্ট, আজকের এই জুয়ের ট্রিপের এটা বেস্ট পার্ট। দিস হ্যাজ টু বি, মাই গড, লেপার্ডদেরকে ফাইট করতে দেখে নিলাম আমরা, আর কি চাই। পাশের ডান দিকেরটাকে দেখো, হি ইজ লাইক আরে করতে থাকতো না, আপনা কর লো পহলে। হি ইজ আ গুড বিল্লু, বি লাইক দ্যাট বিল্লু, নো ঝগড়া, অনলি আদর। এটা আগের ওই ভাল্লুকটা নয়, এটা কিন্তু সাইজে অনেকটাই বড়, কিন্তু এও এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক কনস্ট্যান্টলি করেই চলেছে সেই তখন থেকে। চলে এসেছি রেপটাইল সেকশনে, আর সবার আগে দেখছি সাপ, অনেক অনেক সাপ। বেশিরভাগ লোকজনেরই নাকি সাপ দেখলে গা ঘিনঘিন করে, আমাদের আবার ওসব প্রবলেম নেই। আমার আর রচিতার দুজনেরই সাপ খুব পছন্দের, তাই এতগুলো সাপ একসাথে দেখতে পেয়ে আমরা দুজনেই ভারী খুশি। তারপর দেখলাম এই কচ্ছপগুলোকে, কতগুলো করে, উফ কি চূড়ান্ত সোয়াগ, আরামসে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে, আরামসে বসে চিল করছে, কোনো চিন্তা নেই জীবনে। পর দেখলাম পাখি, অনেক অনেক পাখি। চলো পাখি দেখতে দেখতে একটু কথা বলি তোমাদের সাথে। অনেকেই বনেরঘাটা ন্যাশনাল পার্ক আর বনেরঘাটা বায়োলজিক্যাল পার্কের মধ্যে গুলিয়ে ফেলে। বায়োলজিক্যাল পার্কটা হলো ন্যাশনাল পার্কের একটা পার্ট। এই যে জুটা যেখানে আমরা এতক্ষণ ধরে ঘুরছি, এটা ছাড়াও এখানে সাফারি করা পসিবল ন্যাশনাল পার্কের মধ্যে, যেখানে তোমাদেরকে গাড়ি বা বাসে করে নিয়ে যাবে আর একদম সামনে থেকে জন্তু জানোয়ার তোমরা দেখতে পাবে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এইবার আমরা করতে পারলাম না, নেক্সট টাইম শিওর করব। এছাড়াও বাটারফ্লাই পার্ক আছে একটা, একটা ইন্টারপ্রিটেশন রুম আছে যেখানে অনেক অনেক ইনফরমেশন আছে অ্যানিমালস, বার্ডস, ইনসেক্টসদের ব্যাপারে, আরও অনেক কিছুই আছে। অনেক বড় একটা জায়গা, এটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। যাকে এইবারের মতন এইটা হলো, পরের বার সাফারিটা নিশ্চয়ই হচ্ছে, ঠিক আছে তো? এখানে আবার কত ওয়াটার বার্ডসও আছে, আমি কিন্তু প্রচন্ড অ্যামেজড। বার্ডের এত এত স্পিসিস আছে এখানে, বাপরে বাপ। আমি যদি গোটা ন্যাশনাল পার্কটার কথা বলি, তাহলে বনেরঘাটাতে অ্যারাউন্ড 260 স্পিসিস অফ বার্ডস আছে। 260। সত্যি যারা পাখি ভালোবাসে তাদের জন্য এটা স্বর্গ। হ্যাঁ, আর অবভিয়াসলি এত ধরনের পাখি আছে যেখানে, সেখানে সব শেপ, সাইজ, কালারের ময়ূর থাকবে না সেটা তো হতে পারে না। কত বড় ল্যাজটা, ল্যান্টেল, মাকাকি, ম্যান্ড্রেল সব আছে এখানে। জুয়ের শুরুটাও করেছিলাম বাদর দেখে, আর শেষও করছি বাদর দেখে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো সবটা। আমাদের এতদিনের প্ল্যানিং ছিল বেনেরঘাটা এসে পুরো ব্যাঙ্গালোরের পুরো প্ল্যানিং এর যে মেজর পার্ট, সেন্টার অফ দ্য হোল প্ল্যান ওয়াজ দিস প্লেস, বেনেরঘাটা ন্যাশনাল পার্ক, এন্ড we are done. তোমাদের সবার যে নিজের নিজের ফেভারিট অ্যানিমালটার ব্যাপারে কমেন্ট করো নিচে কমেন্ট সেকশনে, লাইক ইট এন্ড শেয়ার ইট উইথ অল দ্য অ্যানিমাল লাভার্স ইউ নো। গো গো গো
সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক। অ্যান্ড অলসো আমাদেরকে জানাও যে কোন প্রাণীটাকে দেখে তোমাদের ভালো লেগেছে আর নিজেদের মতন মনে হয়েছে। বনেরঘাটা থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। কিন্তু এই ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।